সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা স্ন্যাক্স রেসিপি। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, যেটা খুবই কম সময়ে তৈরি করা যায় আর খেতেও অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা ডো তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো কালো জিরা দিয়ে দিয়েছি। 1 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো। আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো। 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন অয়েলটা কিন্তু ময়দার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখেন অয়েলটা মিক্স হয়েছে কি না এভাবে মুঠো করলে বোঝা যাবে। এখন আমি একটা অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ডোটাকে আমি সময় নিয়ে একটু মতে নিয়েছি। এখন আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি রুটিটা বেশি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়াম আকারে বেলে নিয়েছি। এখন রুটির চারপাশ কেটে আমি রুটিটাকে মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। দেখেন আমি কত সহজে এই স্ন্যাক্সটা তৈরি করে নিচ্ছি। এটা আপনারা চাইলে ঝালের পরিবর্তে মিষ্টি তৈরি করতে পারেন। আমি এখানে ঝাল তৈরি করেছি, আপনারা চাইলে মিষ্টিটাও তৈরি করতে পারেন। দেখেন আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। এটা দেখেন স্ন্যাক্সটা তৈরি হয়ে গেছে। এখন ভাজার জন্য আমি অয়েলটা গরম করে নিচ্ছি। অয়েলটা কিন্তু বেশি গরম করা যাবে না, মিডিয়ামে করে নিতে হবে। দেখেন অয়েলটা গরম হয়ে গেছে। আমি একটা একটা করে এই স্ন্যাক্স দিয়ে দিয়েছি। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে কিন্তু এতগুলো স্ন্যাক্স তৈরি করা যায়। দেখেন ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই স্ন্যাক্সটা আপনারা তৈরি করে বিকালে চায়ের আড্ডা অথবা এই স্ন্যাক্সটা তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এটা অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। দেখেন সবগুলো স্ন্যাক্স ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই স্ন্যাক্সটা। এই স্ন্যাক্সটা তৈরি করে বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু খুবই সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করা যায়। এটা কিন্তু খুবই ক্রিপসি হয় এই স্ন্যাক্সটা। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। আশা করছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন এই ঝাল ঝাল স্ন্যাক্সটা খেতে কিন্তু অনেক টেস্টি।